ফের রামপুরহাটে হকার উচ্ছেদে উত্তেজনা। রামপুরহাটের ডাকবাংলো মোড়ে পরিবার নিয়ে বিক্ষোভ ব্যবসায়ীদের। হকার উচ্ছেদে সময়সীমা বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও বুলডোজার চালানো অব্যাহত রামপুরহাটে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরব। রাজ্যের বিভিন্ন জায়গায় যখন হকার উচ্ছেদ অভিযান চলছে এবং তারই মাঝে মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার নবান্ন সভাঘরে বৈঠক থেকে কড়া বার্তা দিয়েছিলেন যে কোনোভাবেই হকারদের উচ্ছেদ করা আমাদের লক্ষ্য নয়। হকারদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বুলডোজার সংস্কৃতি আমাদের নয় এমনটাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে তারপরেও বুলডোজার দিয়ে দোকানপাট গুড়িয়ে দেওয়ার ছবি রামপুরহাটে। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বোলপুর থেকে মনা বীরবংশী। মনা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও বুলডোজার দিয়ে যেভাবে দোকানপাট গুড়িয়ে দেওয়া হচ্ছে, যেখানে মুখ্যমন্ত্রী সময়সীমা বেঁধে দিয়েছিলেন 1 মাসের জন্য, তারপরেও কেন এই ছবি? হ্যাঁ দেখো ভাস্বতী, একেবারেই তাই। এই প্রশ্নটাই এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় মাথা চাড়া দিচ্ছে। তার কারণ হচ্ছে রাজ্যের প্রশাসনিক প্রধান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নবান্ন থেকে সরাসরিভাবে নির্দেশ দিলেন যে হকার উচ্ছেদ নিয়ে বিশেষ করে সময়সীমা বাড়িয়েছেন এবং বিশেষ করে যে সমস্ত মানুষগুলো যারা দিন আনা দিন খাওয়া করে এই হকারকের ব্যবসায়ের উপর নির্ভর করে, তাদের কথা মাথায় রেখে কিন্তু তবুও রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরও বীরভূমে কিন্তু বুলডোজার চালানো অব্যাহত এবং সেই চিত্রটাই কিন্তু বা সেই ছবিটাই কিন্তু উঠে আসছে বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে, সেটা কিন্তু বলা যেতে পারে। অবশ্যই সকাল থেকে আমরা প্রথমে যে ছবিটাই চোখ রেখেছিলাম সেটি হচ্ছে রামপুরহাট। তুমি জানো যে সিউড়িতে প্রথম শুরু হয়েছিল, তারপরে রামপুরহাটের বিভিন্ন মোড়ে বিভিন্ন রাস্তায় এই যে ফুটপাত উচ্ছেদ, অর্থাৎ পুরসভা প্রশাসনের বক্তব্য, জেলা প্রশাসনের বক্তব্য যে সরকারি যে জায়গা, যে জমি, সেই জমি জবরদখল করে তারা ব্যবসা করছেন এবং তার ফলে যেটা হচ্ছে শহরে যানজট একটা সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। ফলত যানজট মুক্ত কিভাবে করতে হবে, শহরকে কিভাবে সৌন্দর্যায়নের পরিবেশ দিতে হবে, শহরবাসীকে নাগরিক পরিবেশ একটা সুপরিবেশ দেওয়া যায়, সেই লক্ষ্য রেখে কিন্তু বীরভূম জেলা প্রশাসন রামপুরহাট পৌরসভার পক্ষ থেকে সে উচ্ছেদ চালিয়েছিল। খুব স্বাভাবিকভাবেই রামপুরহাটের যারা মানুষজন, যারা এই দিন আনা দিন খাওয়া সংসার, যাদের রুটি রুজি জীবন জীবিকা চলে, তারা কিন্তু খুব পরিষ্কারভাবেই কিন্তু প্রতিবাদের ভাষা তারা জানাচ্ছেন তাদের মতো করে। আমরা এই দিন সকাল থেকে রামপুরহাটে দেখলাম ডাকবাংলো মোড়ে, সেখানে রামপুরহাটের যারা হকার, যারা ব্যবসায়ী, ফুটপাতে বসবাস করেন, ফুটপাতে যারা ব্যবসা করেন, তারা তাদের পরিবার, তাদের ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়েদের বাবা মাকে নিয়ে তারা রাস্তায় বসেছেন। খোলা আকাশের নিচে তারা প্রতিবাদ জানাচ্ছেন যে এই মতো অবস্থায় যদি আমাদের রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া যায় তাহলে আমাদের আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নেই। পাশাপাশি ভাস্বতী, এই চিত্রর পাশাপাশি আরো এক ভিন্ন, মানে একেবারেই বলা যেতে পারে যে বিভৎস নৃশংসর একটা ছবি শান্তিনিকেতনে উঠে আসছে বোলপুরে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি বোলপুর শহরে। আমরা দেখতে পাচ্ছি যে বোলপুর পুরসভার পক্ষ থেকে বোলপুরের পৌরপতি বা পৌরমাতা যিনি রয়েছেন পর্ণা ঘোষ, তার নেতৃত্বে বোলপুরের অন্যতম পুরসভার আধিকারিক সুদীপ্ত ঘোষের নেতৃত্বে বোলপুর শহরে আমরা দেখতে পাচ্ছি চিত্তারা মোড়ে অভিযান কিন্তু চলছে। দেখতে পাচ্ছি যে বুলডোজার নিয়ে বল প্রয়োগ করে কার্যত যে সমস্ত স্থায়ী দোকানঘর, সেই দোকানঘরগুলোকে চারিয়ে দিচ্ছে, ভেঙে দিচ্ছে। মনে হচ্ছে যেন ভূমিকম্পে মুহূর্তের মতো তাসের ঘরের মতো ভেঙে পড়ে যাচ্ছে। অবশ্যই এই চিত্র যখন সামনে আসছে, যারা 365 দিন সারা বছর যারা এই ব্যবসা করে তাদের সংসার চালায়, তাদের জীবন জীবিকা নির্ধারণ করে, তারা তো প্রতিবাদ করবেই। তারা কিন্তু রাস্তায় এসে দাঁড়িয়েছে, তারা প্রতিবাদ জানাচ্ছে। যদিও দেখো মুখ্যমন্ত্রীর যে নির্দেশ, সেই নির্দেশ উপেক্ষা করে কেন এই ভাঙচুর হচ্ছে, কেন এই উচ্ছেদ হচ্ছে, সেটা নিয়ে একটা বড় প্রশ্ন কিন্তু রয়েছে। তার কারণ হচ্ছে যেখানে রাজ্যের প্রশাসনিক প্রধান বলে দিয়েছেন, তাহলে সেখানে কেন সময় দেওয়া হচ্ছে না, এটা এই মুহূর্তে দাঁড়িয়ে বীরভূম জেলার রামপুরহাট, সিউড়ির পাশাপাশি বোলপুরেও কিন্তু বোলপুরের মানুষজন করছে। কথা তুমি তুলে ধরলে রামপুরহাটের ডাকবাংলো মোড়ে সকাল থেকে সেখানে দোকানপাট উচ্ছেদের কাজ চলছে। ধন্যবাদ জানাবো। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বোলপুর থেকে মনা বীরবংশী। রাজ্যের বিভিন্ন প্রান্তে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কড়া বার্তার পরেও বুলডোজার চালানো অব্যাহত।